আর এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ সকলে মিলে ঠাকুরগুলোকে রথের মধ্যে বসিয়ে নিচ্ছে ঠিকভাবে। আর দাদু কিন্তু রথের ওপরে উঠে সব কিছু ঠিক করছিল। আর এইদিকে সবাই এদিকে খেতেও বসে গেছে। তো তারপরে অর্পি বললো আমাকে চল আমরা দুজনে একটু খেয়ে নিই, সকাল থেকে যেহেতু উপোস ছিলাম আমাদের দুজনের কারোরই কিছু খাওয়া হয়নি। তো তারপরে আমরা দুজনে একটু খেয়ে নিলাম। আর এদিকে দেখো সকলে মিলে কিন্তু রথের দড়িয়ে টানছে, আর এদিকে রথ নিয়ে সবাই বেরিয়ে পড়েছে। তো তারপরে আবার অর্পি রানী আমার জন্য নিয়ে চলে এসেছে প্রসাদ, আর ওগুলো নিজের হাতে বানিয়েছিল। তো বলছে না খেলে কি হয়, তুই খেয়ে বল কেমন হয়েছে। তো তারপরে সেটাও আমাকে খেতে হলো যেহেতু ও বানিয়েছে। তারপরে আবার রেডি হয়ে দেখো চলে এসেছি আমাদের দিশু রানীর বাড়িতে। যেহেতু মেয়েটা বাড়িতে নেই এই কারণে মন খারাপ, কিন্তু কি করা যাবে, আসতে তো হবে। তো এসে আগে ঠাম্মা দাদু মা বাবা সকলের সাথে দেখা করে নিলাম। তারপরে চলে এসেছি ছাদে। আর ছাদে কিন্তু বাবা কিন্তু দেখতেই পাচ্ছ ছাদ বাগান করেছে, প্রচুর ফুল হয়েছে, অনেক ফলের গাছও লাগিয়েছে। আর তারপরে আমি আর অর্পি দুজনে মিলে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম এই ফুলগুলোর সাথে। আর দিশা কিন্তু বলছিল হ্যাঁ আমার বাড়ির গাছে ফুল তোরাই আগে ছবি তুলে নিলে, আমিই তুলতে পারলাম না। বললাম ঠিক হয়েছে তুই থাক ওখানে গিয়ে। তারপর এখান থেকে কোথায় গেলাম সেটা জানার জন্য নেক্সট পার্টের জন্য তো অপেক্ষা করতে হবে বলো।